309 বছর, সালাসামিয়াতু সানা ওয়াজদাদু তিসা। আপনার বিজ্ঞানও তো পাগল হয়ে যাব যদি চিন্তা করে। বিজ্ঞান বিজ্ঞান বলেন না, বিজ্ঞান কিন্তু পাগল হয়ে যাব এটা চিন্তা করলে, সোজা পাগল হইব। 309 বছর ঘুমায় রয়েছে, ওর খিদা কই, ওর পিপাসা কই? দেখেন না রাত্রে অনেক, যখন রাত্র লম্বা হয়, গরমের দিন রাত্র লম্বা হয় না, অনেকজনে ঘুমের তো ওটা পানি খায় না? ঘুমের তো ওটা পানি খাস কেন? অনেক পিপাসা লাগছে। 309 বছরে পিপাসা কই গেল? বিজ্ঞান পাগল হয়ে যাবে আমার বিশ্বাস। ওরা এটি চিন্তা করে না, পাগল হয়ে যাবো তো এই জন্য চিন্তা করে না। 309 বছর ক্ষুধা পিপাসা, আবার কাপড় পর্যন্ত ময়লা হয় নাই, কাপড়ও, চুল নখ কিচ্ছু বাড়ে নাই, চুল নখ যতটুক ছিল অতটুক। তাহলে 309 বছরে চুল কোন পর্যন্ত আসার কথা? আর বলেন না, বলেন না, কতটুকু আসার কথা? নখ কত বড়, কয়েকশো মাইল হওয়ার কথা। আচ্ছা কয়েকশো মাইল না হোক, 1.5-2 কিলোমিটার তো হওয়ার কথা। একটু নখ বাড়ে নাই, একটু চুল বাড়ে নাই, জামা একটু ময়লা হয় নাই। শরীরের কোথাও লম্বা ঘুমায় থাকলে দেখবেন বয়স্ক মানুষ বিছনায় যারা পড়া থাকে, কয়েকদিন পর ওদের শরীরে অ্যালার্জি হয়ে যায়। দেখছেন এরকম? অ্যালার্জি হয়ে যায়। এগুলা কিচ্ছু হয় নাই। 309 বছর পরে উঠছে, উঠার পরে খিদা অনুভব হয়েছে, বলছে খিদা খিদা লাগতেছে। একজনকে বলছে যে কিছু কিনা নিয়ে আয়। 309 বছরে কয়বার রাজত্ব পাল্টাইছে, কয়বার কারেন্সি চেঞ্জ হয়েছে, কিন্তু ওগো কাছে ছিল পুরানটি, নাহলে তো ধরাই পড়তো না। বাজারে যাওয়ার পরে সবাই দেখা বলছে আরে এই কারেন্সি, এটা তো 300 বছর আগের কারেন্সি। ওই 300 বছর ধরে মানুষের মুখে চলতেছিল যে 300 বছর আগে রাজার ভয়ে কিছু যুবক হারায় গেছিল, ওদেরকে আর খোঁজা পাওয়া যায় নাই। কাহিনী লম্বা, ওটা আমি বুঝাইতে চাইতেছিলাম। তো মেরে দোস্ত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে। কিসের মূল্য? হায়াতের মূল্য, দেহের মূল্য। আমার কাছে যতটুক সম্পত্তি আছে, ধন সম্পদ আছে, এটার মূল্য। একটু আগে আমি দেখাইছি, 1 লোকমা দিয়া জান্নাত কিনা যায়। একটু রাস্তা দেখায়া জান্নাত নেওয়া যায়, একটু রাস্তা দেখায় দিল, একটু রাস্তা দেখায় জান্নাত নেয় না। কি যে হইল মানুষের বুঝলাম না, সমাজের যে কি হয়ে গেল বুঝলাম না। এরম জাদু মুসলিম সমাজ উম্মতে মুহাম্মদের উপরে কে করলো জানি না। এতভাবে বুঝানো হয় তারপরও বোঝে না, তারপরও 9-6 আখিরাতের কোনো চিন্তাই নেই, কবরের কোনো চিন্তাই নেই, হিসাব কিতাবের কোনো চিন্তাই নেই, মিজান পুলসিরাতের কোনো চিন্তাই নেই। চিন্তা থাকলে তো এরকম হওয়ার কথা না। আল্লাহর রসুলই তো বলেন ইমামুন আল আখিরা, এক চিন্তায় 2 জিনিস,
সাহাবা গ্যারান্টি দিতেছে দাইমাল ফিকির, আখিরাতের চিন্তায় আল্লাহর রাসূল সব সময় চিন্তায় মগ্ন থাকতেন। মুতাওয়াসিল আল আহজান, 24 ঘন্টায় দুঃখের সমুদ্রের ভিতরে ডুবা থাকতেন। অথচ যার সব মাফ, যিনি মাসুম নিষ্পাপ, যিনি সৃষ্টির সর্দার, যিনি ওজদে কায়নাত, সমগ্র জগৎ যার জন্য তৈরি, ওই লোকটা এরকম চিন্তিত। আমাদের কোনো চিন্তাই নেই, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নাই আমাদের। চিন্তা থাকলে এরকম হতো না, চিন্তা থাকলে সমাজের চিত্র এরকম হতো না, চিন্তা থাকলে মুসলমানের লেনদেন এরকম হতো না, চিন্তা থাকলে মুসলমান সমাজ এরকম হতো না, চিন্তা থাকলে মুসলমানের আখলাক এত নিচে হতো না। ইবাদত বন্দেগী তো বাদই দিলাম, ঈমান আমল বাদই দিলাম, মুসলমানের আখলাক এত নিচে হতো না, লেনদেন এরকম হতো না, সমাজ এরকম হতো না। এই জন্য আবারও বলতেছি, বুদ্ধিমানের পরিচয় দেন, নাইলে একদিন কিন্তু আমার বিবেক খুলবে, ওই দিন আমি মূল্যায়ন করতে চাবো, কিন্তু কোনো মূল সাড়া দেওয়া হবে না। আজকে তো ডাকা হইতেছে, বলা হইতেছে, কোরআন আমাদের সামনে আছে, হাদিসে রসুল আমাদের সামনে আছে, ওলামা হাতে পায়ে ধরতেছে, যাকে যেরকম বচন ভঙ্গি দিছে ওই বচন ভঙ্গিতে আপনাকে বুঝাইতেছে, কিন্তু কেউ কানে নিতেছে না, নিলেও এদিক দিয়া নেয়, এদিক দিয়া বাড়ি করে দেয়। আবার একজন আরেকজনকে বলেই, মোল্লারা বলবই, সব কথা কি শুনতেই মোল্লারা বলবই, সব কথা কি শুনতে হবে নাকি? আমারও তো একটা বিবেক বুদ্ধি আছে, ঠিক না? কি বলেন না যে আমার নিজেরও তো একটা বিবেক বুদ্ধি আপনি যাচাই করে দেখছেন আপনার বিবেক বুদ্ধিটা ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? রাগ হয় না? আপনি কোনোদিন টেস্ট করছেন? শরীরের তো চেক আপ করেন, বিবেকের চেক আপ করছেন আজ পর্যন্ত যে আপনার বিবেকটা ঠিক আছে কিনা, বুদ্ধিটা ঠিক আছে কিনা, বিদ্যাটা ঠিক আছে কিনা, ভাবনাটা ঠিক আছে কিনা? চেক তো করি নাই। বলবেন চেক কোন জায়গায় করা যায়? আছে, প্যাথোলজি সেন্টার আছে, আপনাকে খুঁজে বাহির করতে হবে, ওইখানে গেলে চেক হয়ে যাবে। আছে চেক করার জায়গা আছে, বিবেক চেক করা যায়, বুদ্ধি চেক করা যায়, বিদ্যা চেক করা যায়, যেটা ঠিক আছে না ভুল হয়ে গেছে, আউলে হয়ে গেছে। আছে আপনাকে খুঁজে বাহির করতে হবে, আপনাকে খুঁজা বাহির করতে হবে। আর খুঁজা বাহির করতে পারলেই আপনি চেক করতে পারবেন। আছে আবার চেক করার জন্য লোক চেক করে, এরকম লোক আছে যারা যায় চেক করে। শুধু গরিব না, ধনীও আছে, হাই লেভেলের লোক আছে। এটা হলো বুঝের উপরে, যার বুঝে আসছে যে না, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত না, জরুরি, একান্ত প্রয়োজন, একান্ত জরুরত, নাইলে কিন্তু আমি বুদ্ধিমানের পরিচয় দিতে পারবো না। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন। এরকম বহুত হাদিস দেওয়া যাবে, কোরআনের আয়াত দেওয়া যাবে, কিন্তু সার মর্ম এটাই
আমি যেটা বুঝাইতেছি, মূল্য থাকতে মূল্যায়ন করো, বুদ্ধিমান হবে। আর যদি মূল্য থাকতে মূল্যায়ন না করলা, তাইলে তুমি বুদ্ধিমান হবে না, তুমি বেউকুফ হবে। হতে পারে তোমার বাড়ির কুকুরও তোমাকে দেখা হাসবে, আর কুকুরের দৃশ্য দেখো তুমি আফসোস করবে। কোরআনে আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রত্যেক সমাজের মানুষগুলা যখন ওর সামনে দেখবে, ওর সমাজের রাস্তাঘাটে যে কুকুর পড়া থাকতো ও মাটি হয়ে যাইতেছে, আর একে জাহান্নামের ইন্ধন বানানো হইতেছে, তখন ও চিৎকার দিবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ওই দিন পরিচয় হবে ও গাধার চেয়েও গাধা, গাধার চেয়েও না। গাধা ওর চোখের সামনে মাটি হবে, আর ও তো মাটি হবে না, উকুদুহান নাস, ও তো জাহান্নামের ইন্ধন হবে। তো কি গাধার থেকে গাধা হলো না? না হইল না? বলেন, গাধার থেকে গাধা হইল না? এই জন্য মেরে দোস্ত ভালো মতে বোঝেন, মূল্য থাকতে মূল্যায়ন করি, দাম থাকতে দাম দেই। আজকে মূল্য আছে, বুদ্ধিমানের পরিচয় দেই, নাইলে ওই বুজুর্গের কথাই সত্য, নাইলে কোরআন হাদিসের কথাই সত্য। একদিন তুমি মূল্যায়ন করতে চাবে, কিন্তু কোনো মূল্য দেওয়া হবে না, না না না। আর যদি আজকে মূল্যায়ন করলো, তাইলে বলা আছে কালকে মূল্যায়ন করব। কি দিয়া করবেন? জান্নাত দিয়া, জান্নাত দিয়া। যার এক ফোঁটা পারফিউম, জান্নাতের এক ফোঁটা পারফিউম যদি আজকে দুনিয়ায় ছাড়ে, তো আল্লাহর রসুল বলছে শুধু দুনিয়া না, শুধু দুনিয়া না, আকাশ পর্যন্ত পুরা সৌর জগৎ লাতাআত্তারাত, পুরো সৌর জগৎ মোহিত হয়ে যাবে। অথচ জীববিজ্ঞানের একটা চুক্তি আছে, গ্রান কত দূর পর্যন্ত ছড়ায়, কোন জিনিসটা কতটুক পর্যন্ত উঠতে পারে। কেননা মধ্যে আকর্ষণ শক্তি আছে, তার উপরে আবার আরেকটা আছে, তার উপরে আরেকটা আছে। যেমন আমরা সূর্যের আলো ডাইরেক্ট পাই না, ডাইরেক্ট সূর্যের আলো যদি শরীরে লাগতো, তাহলে আপনি 1 মাসের ভিতরে মরে যেতেন। তামা না, চর্ম ক্যান্সারে মরে যেতেন। সূর্যের আলো তো জমিনে আসে 3 বার ফিল্টার হয়। কয়বার? 3 বার আল্লাহ এটাকে ফিল্টার করে তারপরে পাঠান। কয়বার? কয়বার? আপনাকে বিজ্ঞান জিজ্ঞান, আমার কথা সত্য বলবে, বলবে হুজুরের কথা সত্য। 3 বার ফিল্টার হয়ে আসে। হায় হায়, তারপরও তো মানুষ বোঝে না। নাহলে চর্ম ক্যান্সারে 1 মাসে মরে যেতেন। সবার গায়ে চর্ম ক্যান্সার হইত, সবার গায়ে। ঘরের ভিতরে যারা থাকতো ওদেরও চর্ম ক্যান্সার হইত। আল্লাহ 3 বার এটাকে ফিল্টার করেন, তারপরে জমিনে পাঠান। যার কারণে ওটা আপনার আমার জন্য স্বাস্থ্যকর হয়ে আসে। যা হোক, আমি আর লম্বা করতে চাইতেছি না, বুঝলে অল্পতেই বুঝবে। জীবন চেঞ্জ করার নিয়ত থাকলে অল্পতেই করবে, নাহলে সারা রাত বুঝাইলেও বুঝবে না। রাগ হয় না আবার আপনারা। আছে একটা প্রাণীরে
সারা রাত বুঝাইয়া কান ছেড়া দিলে আবার কান জাড়া দেয়। বুঝের হইলে এতটুক কথাই বুঝবে। আর ইতিহাসে আছে এক এক কথায় জীবন চেঞ্জ হয়েছে, এরকম ইতিহাস আছে। ছোট ছোট কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে। মালিক ইবনে দিনার ওলি ছিলেন না, ওনার একটাই মেয়ে ছিল, মারা গেছিলেন। স্বপ্নে শুধু মেয়ের সাথে দেখা হয়েছে, আর মেয়ে বাপের এখানে ধরে বলছে, আব্বা এখনো কি ফিরে আসার সময় হয় নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার, দিনারের রাজা। কি আল্লাহ টাকার পাহাড় না সমুদ্র দিছিলেন ওনাকে। রাগ হয়ে তো যাবেন, মাঝে মাঝে তো দেখি সামান্য একটু বাড়ির মালিক হয়ে সব ভুলা যায়। বাবুই অন্যরকম, বাড়ি আলাদা, জমিদারের দিনার না, সোনার টাকার রাজা। মেয়েটা মারা গেছে, স্বপ্নে দেখছে, মেয়েটা এখানে ধরে বাপকে বলছে, বাবা এখনো ফিরার সময় হয় না। ঘুমের থেকে ওইটা সব দাসীদেরকে আজাদ করে দিছে। একটা ছিল খুব প্রিয়, সে বলছে, মালিক ঘুমের থেকে ওইটা তোর কি লো, কেন করতেছিস? সব আজাদ। তো বাদীর কাছে খুলা বলছে, এই কারণে। বলছে, মালিক যে আল্লাহ তোর দরকার, ওই আল্লাহ আমারও দরকার, আমি তোর সাথে থাকবো। একটাই সাথে ছিল। এতটুক কথা, তাও মরা মেয়ের। সারা রাত ওয়াজ করলে লাভ নাই যদি আপনারা আমার টপিকস না বোঝেন। আর যদি বোঝেন তো এতটুকুই যথেষ্ট। বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে মূল্যায়ন করে। আজকে হায়াতের মূল্য আছে, দেহের মূল্য আছে, যা দিছেন কম বেশি এটার মূল্য আছে। দেখাইছি আমি, এক লোকমা দিয়া জান্নাত কেনা যায়, এক টাকা দিয়া জান্নাত কেনা যায়। একটা কষ্টদায়ক জিনিস রাস্তাতে ছড়ায়া জান্নাত কেনা যায়, একটু রাস্তা দেখায় জান্নাত কেনা যায়। কিন্তু কিনবো তো দূরের কথা, আমার সমাজ তো উল্টাই হয়ে গেছে। নাইলে মাঝে মাঝে যা শুনি নিজেরই মনে চাই, ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই কথাটা শোনার আগে যদি মৌত হতো তাহলে ভালো হয়ে যেত। সমাজের চিত্র এরকম, শুনলে মাঝে মাঝে মনে চাই যে ইয়া লাইতানি মৃত্যু কবলা হাদা। এই চিত্র, এই কথা শোনার আগে মৌত হয়ে গেলে ভালো হতো, তাইলে এই কথাটা আমি শুনতাম না, এই চিত্র চোখে দেখতাম না। আমি খুলে বলতেছি না আপনাদেরকে, ইশারাই বলতেছি। আছে আমার সমাজে, আছে এরকম লোক। সমাজটা এরকমই হয়ে গেছে। কে কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় খাবে, এরমই না, এরম না। কি কারে ধোকা দিবে, কে কাঠটা সিনায় নিবে, কে কাল লোকের ৯-৬ করবে, এটারই মনে হয় বাজার এখন চলতেছে গরম। কিন্তু এটাও সত্য, অচিরে আসতেছে। আল্লাহর এমন থাবা পড়বে আমাদের উপরে, এমন থাবা পড়বে, এমন থাবা। কিন্তু যদি এর আগে তওবা না হইল তাইলেই বিপদ, আর যদি তওবা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। বিদায় বেড়ে দোস্ত, একটু ভাবেন, চিন্তা করেন।